আল্লাহ পাক আমাদেরকে তাদের সাথে লেগে থাকার জন্য বলেছেন, তাদের সঙ্গী বন্ধু হয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। তাদের বন্ধু হওয়ার দরকার আছে না নাই? এখন ওকে আমাদেরকে বলতেছে কি মাজারে যেও না। একদল মুসলমানের মধ্যে একদল বলছে তাদের সঙ্গী হওয়া যাবে না, তাদের থেকে দূরে থাকো, সেখানে গেলে শিরিক হয়ে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। সেখানে গেলে শিরিক হয়ে যাবে। যাওয়া যদি শিরিক হয়ে যায় তাহলে এবার নিজেকে প্রশ্ন করুন, তারা শিরিকের ফতোয়া কোথায় কোথায় লাগানো আর বাকি আছে? শিরিক মানে কি? শিরিক মানে আল্লাহর সমান করা, আল্লাহর সাথে শরিক করা। মাজারে গেলে কি আল্লাহর সমান হয়ে গেল? একটু জবাব দিন। মাজারে গেলে কি আল্লাহর সমান হয়ে যাবে? মাজারে যাওয়া কি? আল্লাহ রসুল তো জিয়ারতকে প্রাধান্য দিয়েছেন, জিয়ারতের প্রতি উৎসাহ প্রদান করেছেন। তিনি নিজেও জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে, রাতের গভীর আঁধারে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে তিনি জিয়ারত করে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন জিয়ারত করার জন্য। এখন বুঝতে হবে মাজার কবর। তাদের মুখ দিয়ে আমরা শুনতে পাই তারা শুধু আউলিয়া ইকরামের মাজার নয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারকে সহ তারা কবর বলে। নাউজুবিল্লাহ বলে। কবর তো আমাদের বেলায় আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের বেলায় কবর শব্দটা ব্যবহার হবে, কিন্তু আল্লাহর যারা নৈকট্য হাসিল করেছেন আমরা কি তাদের সমান হতে পারবো? এখন বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে এখানে আদব আর বেয়াদবের বিষয়। কবর ঠিক আছে, আল্লাহর বান্দা হিসেবে কবর, কিন্তু কবর শব্দটা কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সাধারণ মানুষের বেলায় বলতে হবে কি কবর, আর আল্লাহর বন্ধু থেকে শুরু করে রাসূল আকরাম থেকে শুরু করে সমগ্র আউলিয়া ইকরামের বেলায় বলতে হবে রওজা শরীফ, মাজার শরীফ। সুবহানাল্লাহ। মাজার মানে কি? মাজার মানে হচ্ছে জিয়ারত করার স্থান, যেখানে জিয়ারত করা হয়। এখন তো বড় অপরাধ, আমরা মাজারে গেলে বলে দেয় আমরা মাজার পূজা করি। নাউজুবিল্লাহ বলবেন না? মাজার পূজারী আমাদের লকব দেয়, আমাদের নামের পিছনে ট্যাগ লাগায়। যারা জিয়ারত করে, যারা মাজারে যায় তাদেরকে মাজার পূজারী বলে। তো যারা মাজার পূজারী আমাদেরকে বলতে বলতে মুখের ফেনা বের করে ফেলেছে, তারাই আবার প্রমাণ করে দিচ্ছে তারা অ্যাম্বুলেন্স পূজারী। ঠিক কিনা? তাদের আকাবির মারা গেছে, তাদের আকাবির মারা যাওয়ার দেন নাই। আচ্ছা, এখন এখানে প্রশ্ন, যে অ্যাম্বুলেন্স করে মানুষ আনা হয়, এই অ্যাম্বুলেন্স কি পবিত্র নাকি নাপাক? এটা পবিত্র নাকি নাপাক? সেখানে চুম খায়, আর আমরা পবিত্র একটা স্থানে চুম খেলে সেটা কি হয়ে যায়? পূজা হয়ে যায়। তাহলে বোঝা গেল স্বৈরাচারী এখনো দেশ থেকে চলে যায়, এটাও এক প্রকারের স্বৈরাচার। আল্লাহ পাক এই সমস্ত জালেম থেকে আমাদের জান মালকে হেফাজত করুক। সাহেব বলে আমিন। সম্মানিত হাজরিন, সময় যেহেতু কম, তাদের বিরুদ্ধে বলতে গেলে পুরো রাত যাবে, কিন্তু সময় শেষ হবে না। তাদের বিষয় বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার ইঙ্গিতে কিছু বলার চেষ্টা করব। মা'আস সাদিকিন মানে এক কথায় সমগ্র মুফাসসিরিন ইকরাম কলম ধরেছেন কি মা'আস সাদিকিন মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সিদ্দিক আকবর থেকে শুরু করে সমগ্র সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়াউল মুকাররবিন, তাদের সঙ্গে হয়ে যাও। সুবহানাল্লাহ। ঈমানদারগণ তাদের সঙ্গে হবে কিনা? যারা বেঈমান, যারা ঈমান আনার পরেও বদনসিব, ঈমানকে ধরে রাখতে পারে নাই, তারা তাদের থেকে দূরে থাকবে, নিজেও দূরে থাকবে, আমাদেরকেও দূরে রাখার জন্য খান্নাসের মতো আমাদেরকে ধোঁকা দিবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমাদেরকে সব সময় আমাদের চিন্তা ভাবনা শক্ত রাখতে হবে। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার পিছনে একমাত্র কারণ এই বাতিল ফিরকার ধোঁকা। এখন অনেক আমাদের সুন্নি মানুষদের থেকে অনেকে মাজার যাওয়া ছেড়ে দিয়েছে। হুজুর মাজার পূজা বলেছে,
মাজার পূজা শুনতে শুনতে মাজার ছেড়ে দিয়েছি। তুমি যদি আল্লাহর এত পাক্কা বান্দা হয়ে যাও, তুমি হাজার সিজদা মেরো, তোমার দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ দোয়া কবুল করবে ঈমান ঠিক রেখে। যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ঈমান ঠিক নাই, আমার কলব জলে পুরো ছাই হয়ে গেছে ইহুদিদের দালালি টাকা খেয়ে। সে কলব নিয়ে আমি নামাজ পড়লে সে নামাজ আমার কোনো কাজে আসবে না। সূরার মধ্যে বলে দিয়েছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়ার আয়াত। এই সূরা গাশিয়ার আয়াতের মধ্যে বলে দিয়েছে আমি কিয়ামতের দিন কিছু বান্দার ইবাদতকে আগুনের মধ্যে নিক্ষেপ করব, যে ইবাদতের মধ্যে কোনো ইখলাস, কোনো খুশু হুজু, কোনো ইখলাস ছিল না, যে ইবাদতের মধ্যে ঈমান ঠিক ছিল না, মানুষকে লোভ দেখানোর জন্য ইবাদত করেছিল, সেই ইবাদত আমি মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমাদের ঈমানের গুরুত্ব কম না বেশি? ঈমানের গুরুত্ব কম না বেশি? ঈমান ঠিক রেখে যদি আমার ইবাদত করি আমি সফল। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি